আচ্ছা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আকীদার এটা তৃতীয় ক্লাস। এর আগে দ্বিতীয় ক্লাসটা হয়েছে, তৃতীয় ক্লাস রেকর্ড করতেছি। হ্যাঁ, তো তৃতীয় পয়েন্ট আমরা আল্লাহ তাআলা মানে আকীদা আসলে কি কি বিষয় আছে, আকীদার মাসালা কি কি। আকীদা আমরা বলছি যে মুকাদ্দিমা আছে, একটা মূল মানে কিছু ভূমিকা, এখানে কিছু মৌলিক কিছু আলোচনা আমরা করে ফেলছি, আলহামদুলিল্লাহ, ভূমিকা শেষ। এরপরে আমরা আকীদার মাসলাটাকে মানে আকীদার অধ্যায়গুলোকে, আকীদার বিষয়বস্তুগুলোকে সাজাতে চাই, যাতে করে আমাদের মানে একটা বেসিক মানে আইডিয়া থাকে কি পড়তেছে, কীভাবে পড়ছে। আচ্ছা, আকিদা, আকিদায় মূলত মানে আকিদার বিষয়বস্তু কী 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 অধ্যায় আকিদায় দেওয়া যায়, অনেক বই বিভিন্ন ধরনের আছে। তো আমরা একটা বলতে পারি যে ইলাহিয়াত, দিনিয়াত, নবুয়াত, গাইবিয়াত, তারপরে পঞ্চম একটা বলা যায় মুতাফাররিকাত। পাঁচটা, আমরা পাঁচটা জিনিস বলতে পারি, পাঁচটা জিনিস আকিদার। একটা হচ্ছে ইলাহিয়াত। ইলাহিয়াত বলতে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সংক্রান্ত যত আকিদা আছে, আকিদার সবচেয়ে বড় পার্ট হচ্ছে ইলাহিয়াতে। আচ্ছা, ইলাহিয়াতে সবচেয়ে বড় মানে আকিদার অর্ধেক হচ্ছে ইলাহিয়াত, অর্ধেক কিংবা মানে 3 ভাগে 2 ভাগ হচ্ছে ইলাহিয়াত। ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরে আসছে দিনিয়াত। দিন অর্থাৎ মানুষ কখন মুসলমান থাকবে, কখন দিন থাকবে, দিন থাকবে না, দিন কি, ইমান বাড়ে না কমে, ইমানের হুকুম কি কি, কেউ কুফরি করলে কি করবে, এগুলো সব হচ্ছে দিন, ইমান রিলেটেড আলোচনা, দিন ইয়াত। এটা অনেক বড় একটা অধ্যায় ইসলামের। এবং ইলাহিয়াতের পরে সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে এই দিনিয়াত। ইলাহিয়াতের পরে সবচেয়ে বড় অধ্যায় এবং উম্মতের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন এবং সবচেয়ে বেশি ইখতিলাফ মতানৈক্য মানে ইলাহিয়াতের পরে সবচেয়ে বেশি উম্মতের মধ্যে যে গুমরাহি যত কিছু হয়েছে, এখনও হচ্ছে, আপনাদের চোখের সামনে হচ্ছে, সব এই দিনিয়াত ইলাহিয়াতের মধ্যে হচ্ছে। আচ্ছা, এরপরে আছে নবুয়াত। নবুয়াত কি? নবুয়াত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রিসালাত রিলেটেড আকীদা, যেমন কোরআন, ওহী, রিসালাত, ফেরেশতা, নবী, আউলিয়া কেরাম, আম্বিয়া, এদের রিলেটেড যে আলোচনা, এগুলো হচ্ছে নবুয়াতের মধ্যে। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম, ইলাহিয়াত, গাইবি, সরি ইলাহিয়াত, দিনিয়াত, নবুয়াত। তারপরে কি বলেছি, তারপরে চতুর্থ আছে গাইবিয়াত, গায়েব সংক্রান্ত আলোচনা। গায়েব সংক্রান্ত আলোচনায় কি আছে? আখেরাত, জান্নাত, জাহান্নাম, কবর, কিয়ামতের আলামত, এইসব কিছু হচ্ছে গাইবিয়াত, গায়েবের মানে এছাড়া আরও অনেক গায়েবের বিষয় আছে যেগুলো আমাদের কোরআন আসছে, যেমন জিন এর প্রতি বিশ্বাস, আরও অনেক কিছু। আচ্ছা, এই হচ্ছে গাইবিয়াত। তাই আমরা শিখছি ইলাহিয়াত। আমরা সবাই একটু বলি ইলাহিয়াত, এটা মনে মনে বলি, সমস্যা নেই, সাউন্ড অফ রেখেই বলি, কোনো সমস্যা নেই। ইলাহিয়াত, দিনিয়াত, নবুয়াত, গাইবিয়াত। পঞ্চমে আছে মুতাফাররিকাত। মুতাফাররিকাত মানে ছড়ানো ছিটানো কিছু মাসালা, যেমন জিহাদ, যেমন ইমামা অর্থাৎ ইসলামী রাষ্ট্র এবং ইসলামী সরকার, এই রিলেটেড কিছু আলোচনা, এগুলো আছে। আরও অনেক কিছু আছে মুতাফাররিকাত। তো আপাতত আমরা আকীদার মূল এই পাঁচটা মৌলিক অধ্যায় শিখব। তো আজকে যেটা আমরা প্রথমে শিখব সেটা ইলাহিয়াত, আল্লাহ সংক্রান্ত আলোচনা। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস মূলত তিনটা জিনিসে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রতি বিশ্বাস, আল্লাহ যা আছেন এটার প্রতি বিশ্বাস সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলী, বৈশিষ্ট্য এর প্রতি বিশ্বাস। আল্লাহর বিভিন্ন গুণাবলী আছে, বিভিন্ন বৈশিষ্ট্য আছে, আল্লাহর বিভিন্ন খাসায়েস আছে যেগুলো শুধু আল্লাহর জন্য। এইগুলো কি কি সেগুলো আমাদের জানতে হবে। আর তৃতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার হুকুক, আল্লাহ তাআলার অধিকার, একমাত্র আল্লাহর অধিকার এবং আল্লাহর অধিকার যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো জানা। তো এই তিনটা জিনিস ইনশাল্লাহ আমরা ইলাহিয়াতে জানব। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আল আকিদাতু ফি ওজুদিল্লাহ, আল্লাহ তাআলার অস্তিত্বের উপর বিশ্বাস, আল্লাহ যে আছেন এটা বিশ্বাস করা। এটা এমন একটা বিষয় যে এটা ফিতরাতের বিষয়, অর্থাৎ প্রত্যেকটা মানুষ জন্ম হয় এবং সে স্বাভাবিকভাবেই এটা বিশ্বাস করে যে তার একজন সৃষ্টিকর্তা আছে, তাকে কেউ তৈরি করেছে। এটা মানে আমরা দেখছি পুরো বিশ্বে এরকম। তো তবুও যারা যারা ইসলাম সম্পর্কে মানে যারা দেখা যাচ্ছে নাস্তিকদের সাথে মেশে, নাস্তিকদের কথা শুনে, অথবা শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে, কিংবা কোনো একভাবে কোনো একজন নাস্তিক তাকে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে তার মধ্যে, তার জন্য প্রয়োজন হতে পারে আল্লাহ তাআলার অস্তিত্বের এই দলিলগুলো। আর এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন আল্লাহ তাআলার অস্তিত্বের প্রতি বিশ্বাস করতে পারবো, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী সেটা বিশ্বাস করতে পারবো,
তখন বাকি যেই বিষয়গুলো ইসলাম আমাদেরকে বলবে সেগুলো আমরা চোখ বন্ধ করে মেনে নিতে পারবো। এই জন্য অনেক ছোটো ছোটো মশালা আছে যেইগুলোতে আমাদেরকে নাস্তিকরা ঘায়েল করার চেষ্টা করে। আচ্ছা এটা এরকম করলো কেন, এটা এরকম করলো কেন, এটা এরকম করো, এটা এরকম করো। এই সবগুলো হচ্ছে মাইন্ড গেম। এই সবগুলোতে আমরা তখনই বলি যখন আমরা রাজি হচ্ছি যে আল্লাহ আচ্ছা আল্লাহ সত্য, রাসূল সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, এটা মেনে নেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যা আসছে আমরা চোখ বন্ধ করে মেনে নিছি। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন মেরাজের ঘটনা বলল আবু জেহেলরা, তখন আবু বকর বলছিলেন যে রাসূল যদি এই কথা বলে থাকে তাহলে ঠিক বলছে। তারা অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেল। তখন রাসূল বললেন যে আরে আমি তো বিশ্বাস করি যে রাসূলের কাছে আসমান থেকে, আকাশ থেকে খবর আসে, আকাশ থেকে ওহী আসে, তো আমরা সেটা বিশ্বাস করি। আর এটা বিশ্বাস করব না যে আহ, মানে মানে আমরা বিশ্বাস করি যে এক মুহূর্তের মধ্যে, এক সেকেন্ডে আকাশ থেকে তার কাছে ওহী আসে। তাহলে রাসূল একটা রাত, এত বড় একটা সময়ে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা, এত বড় একটা সময় তিনি আসমানে যাবেন, ব্যাপার কি, হইতেই পারে। তো কেন তারা বিশ্বাস করলেন? এটা তো অযৌক্তিক একটা বিষয়, স্বাভাবিকভাবে আসমানে যাওয়া। কিন্তু কেন আবু বকর বিশ্বাস করলেন? কেন আমরা বিশ্বাস করতে পারি? কারণ আমরা জানি যে আল্লাহ সত্য, কারণ আমরা জানি যে রাসূল সত্য, এবং আমরা এটাও জানি যে আল্লাহ যা চান তাই পারেন। ব্যাস এতটুকু যখন জানলাম তো হয়ে গেল। আচ্ছা, এরপর এখন আমরা আসি তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে সংক্ষিপ্ত কিছু দলিল পেশ করতে। প্রথম দলিল হচ্ছে দালিলুল খালকি ওয়াল ইজাদ। দুটো দুটো মূলনীতির উপরে দাঁড়ায় আছে এই দলিলটা। এক নম্বর হচ্ছে আল কাউনু হাদিস, অর্থাৎ এই কাউনটা, এই অস্তিত্বটা, এই জগৎটা, এই বিশ্বটা হাদিস, সৃষ্ট। এক সময় ছিল না, এখন তৈরি হয়েছে, আগে ছিল না, এখন আসছে। আল কাউনু হাদিস। আর এইটা এখন মানে এমন একটা বিষয় যেটা দেখা যাচ্ছে সকল বিজ্ঞানীরাই বলতেছে, বরং তাদের এখন গবেষণা হচ্ছে সায়েন্টিস্টদের, যে পৃথিবীটা কীভাবে শুরু হলো, বিশ্বটা কীভাবে শুরু হলো। কারণ তারা জানে যে এই বিশ্বটা একটা শুরু আছে, এই পরিবর্তনশীল এই বিশ্ব, মানে এটা শুরু আছে অবশ্যই। তো কীভাবে শুরু আছে সেটা তাদের গবেষণা, যেমন বিগ ব্যাং থিওরি তাদের করাচ্ছে, আরও অনেক ধরনের থিওরি তারা করাচ্ছে। কিন্তু এটা যে একটা শুরু আছে এটা সকলে প্রায় একমত। আচ্ছা, দ্বিতীয় মূলনীতি হচ্ছে এই দলিলের যে যার শুরু আছে তার এমন কেউ আছে যে তাকে শুরু করছে। যে জিনিসটা শুরু আছে, মনে করেন যে আপনার জানলা ভেঙে গেছে, তো জানলা যখন ভাঙছে কারণ আছে, আপনার জুতা চুরি হয়েছে, আপনার জুতা যখন চুরি হয়েছে তাহলে চোর আছে। আপনি দেখলেন যে সামনে একটা খাবার রান্না হয়ে গেছে, তার মানে কি, খাবার যখন রান্না হয়েছে তখন রাঁধুনি আছে, ঠিক আছে। আপনি দেখলেন যে আর্ট করা হয়েছে, যখন আর্ট করা হয়েছে তার আর্টিস্ট আছে। প্রত্যেকটা জিনিস, এখন মোবাইল দেখলেন সামনে, মোবাইল যখন দেখছেন তাহলে মোবাইল কেউ বানিয়েছে, মোবাইলে কথা বলতে পারতেছেন, তার মানে নেট আছে না, এটা অবশ্য মিলতেছে না। যাই হোক, মানে প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে, একটা মানে নতুন জিনিস, প্রত্যেকটা জিনিস না, যে জিনিসটা তৈরি হয়েছে তার একটা কি তৈরিকারী থাকে, সৃষ্টিকারী থাকে, সৃষ্টিকর্তা থাকে। তো এই বিশ্বের সৃষ্টিকর্তা আছে, কিন্তু আল্লাহ তাআলার তো কোনো সৃষ্টি, আল্লাহ তো কোনো শুরু নেই। তো যার শুরু নেই তার শুরু নেই আমাদের এটা বলাটা এটা ভুল একটা প্রশ্ন যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তো সৃষ্টিই না, আল্লাহ তো শুরুই নেই। আউয়ালুন মানে হুয়াল আউয়াল, তিনি সর্বপ্রথম এবং তার আগে কেউ নেই এবং তার কোনো শুরু নেই। আচ্ছা, তো এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা একটা দলিল আর কি, যে এই বিশ্বটা সৃষ্ট, এবং এই সৃষ্টি যেহেতু সৃষ্ট, এটা যেহেতু সৃষ্ট, এটা যেহেতু শুরু আছে, তাই এই শুরুটা করার জন্য একজন ইলাহ লাগবে, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। দ্বিতীয় দলিল হচ্ছে আগেরটাই, বাকি আরোটা আপডেটেড, সেটা হচ্ছে যে এই পৃথিবীটা শুধু সৃষ্টই না, বরং মুতকান, আল কাউনু বিমা ফিহি মুতকান, এই বিশ্বটা মুতকান, এই বিশ্বটা অনেক সুন্দর করে সৃষ্টি করা হয়েছে, অনেক ইতকানের সাথে, অনেক সূক্ষ্মভাবে। এই বিশ্বের এই ফিজিক্স যারা একটু হালকা পাতলা পড়ি, আমাদের অনেকে আছে যে আমরা ফিজিক্স পড়ছি, কিন্তু আমরা হয়তো সেটা বলার মতন যোগ্যতাটা এখন হয়নি, বাকি আমরা বুঝি। তো আপনি ফিজিক্স পড়েন, কিংবা কেমিস্ট্রি পড়েন, কিংবা বায়োলজি পড়েন, কিংবা আপনি মাখলুকে দেখেন, কিংবা সৃষ্টি দেখেন, কিংবা আপনার স্বাভাবিক জীবন নিয়ে চিন্তা করেন, আপনি শুধু অত দূরে যাওয়ার প্রয়োজন নেই, আপনি নিজের জীবন নিয়ে চিন্তা করেন, আপনি দেখবেন যে আপনাকে আল্লাহ তাআলা মানে আপনি মানে ব্যালেন্সিং, সমাজের এই ব্যালেন্স নিয়ে চিন্তা করেন, যে আল্লাহ তাআলা আপনাকে মানে যে ব্যালেন্সটা দিয়েছে, আপনার রিজিক, আপনাকে আল্লাহ তাআলা এমন কোনো রোগ দেয়নি যে রোগের চিকিৎসা আপনি করতে পারতেছেন না। আবার আল্লাহ তাআলা আপনাকে এমন মানে ক্ষুধাও রাখেনি, আল্লাহ একটা ব্যালেন্স সৃষ্টি করেছেন। প্রত্যেকটা যদি ব্যালেন্স না থাকতো এই বিশ্বে, তার এই জগৎটা থাকতোই না। আপনি ধারণা করেন, চিন্তা করেন যে বাংলাদেশে যদি এখন সরকার চলে যায়, বাংলাদেশে যদি এখন সরকার চলে যায় এবং কোনো সরকার না থাকে, তাহলে দেশের অবস্থাটা কী হবে? কোন কত খারাপ অবস্থা হবে, কোনো নিয়ম নীতি থাকবে না, কোনো আইন শৃঙ্খলা কিচ্ছু থাকবে না।
তাহলে আইন শৃঙ্খলা কতটা পর্যন্ত দেখতেছেন? তাহলে এই বিশ্বটা, এটার কি কোনো আইন শৃঙ্খলা নেই? এই বিশ্বটাকে কি কেউ ম্যানেজ করতেছে না, কেউ দেখে রাখতেছে না? আপনার বাংলাদেশের সরকার যদি না থাকে, কোনো ধরনের সরকারি কোনো ধরনের ব্যবস্থা না থাকে, তাহলে কারেন্ট থাকবে? তো পাওয়ার সাপ্লাই দিচ্ছে একটা সংস্থা, তাই না, সরকারি বিভিন্ন সংস্থা। তাহলে এই বিশ্বের যে এনার্জিতে বিশ্বটা চলতেছে, এই বিষয়টা ঠিক আছে, আল্লাহ তাআলা একটা সিস্টেম করে দিয়েছেন, কিন্তু এইগুলোকে ধরে রাখা, ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা, এগুলোকে ধরে রাখছে, এই এনার্জিটাকে রেগুলারলি সাপ্লাই দিচ্ছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেটা আমরা দেখতেছি না, আমরা শুধু বুঝতেছি সাপ্লাই হচ্ছে, আমরা বুঝতেছি যে একটা প্রসেসিং এই বিশ্বটা চলতেছে। সেটা সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সৃষ্টি বলেন, মানুষের মানে একটা নেচার বলেন, যাই বলেন, সব কিছু একটা নিয়মে চলতেছে। কিন্তু সেই জিনিসটা কন্ট্রোল করছে কে? এই জিনিসটা কিন্তু আমরা দেখতেছি না, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। এখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্ট আমি আপাতত এড়াই যাচ্ছি, কিছুটা বৈজ্ঞানিক একটা বিষয়, যেটা আপাতত এড়াই গেলাম। আচ্ছা, তৃতীয় যে দলিলটা আমরা দেবো সেটা হচ্ছে ফিতরিয়াতুল মারিফা, অর্থাৎ প্রত্যেকটা মানুষ জন্ম হয় এই বিশ্বাসে যে একজন সৃষ্টিকর্তা আছে। সেজন্য দেখবেন যে সে যখন বিপদে পড়ে সে তখন মানে আল্লাহকে ডাকে। এজন্য বলা হয় মানে যুদ্ধ, ইউরোপে একটা প্রবাদ বাক্য ফেমাস, প্রসিদ্ধ, সেটা হচ্ছে যে যুদ্ধের গর্তে কোনো কি নাই, কোনো নাস্তিক নাই। মানে যুদ্ধ তো গর্তের মধ্যে, কত বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওরা গর্ত খনন করে সে খননের মধ্যে লুকায় থাকতো, সে গর্তের মধ্যে। বলছে ওই গর্তে যখন থাকে আর প্লেন যখন দুটো তিনটে বোম মারে, শত্রুরা যখন হামলা করে, ওই সময় তখন কেউ নাস্তিক থাকে না, সবাই তখন একজনকে ডাকা শুরু করে। তো সেই যে ডাকতেছে, তাকে কেউ শিখাই দিচ্ছে ডাকাটা? পুরো সমাজ কেন এরকম, পুরো বিশ্বটা কেন এরকম, সবাই কেন উপরের দিকে আসমানের দিকে তাকাচ্ছে, আল্লাহর দিকে? তো এখান থেকে বুঝে আসে যে আসলে আল্লাহ তাআলা একটা সেট করে দিয়েছেন, সেট আপ করে দিয়েছেন মানুষের মনের মধ্যে, যে সে সৃষ্টিকর্তার প্রতি টান ফিল করে, সৃষ্টিকর্তার সামনে সে ছোট হয়, সে সৃষ্টিকর্তার মানে সে সৃষ্টিকর্তাকে ভয় পায়। এই জিনিসগুলো একটা ফিতরতি বিষয় হয়ে গেছে। আচ্ছা, চতুর্থ, এবং এই বিষয়টা কিন্তু এখন নাস্তিকরাও বিশ্বাস করে যে আচ্ছা হ্যাঁ, মানুষের মধ্যে এরকম আছে, কিন্তু এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে তারা। তো দেখা যাচ্ছে কেউ কেউ এরকম আছে যে গড জিন সম্ভবত নাম দিয়েছিল, মানে একটা জিন আছে, মানে মানুষের মধ্যে একটা জিন বলতে ওই কী বলবো, মানে মানে বায়োলজিক্যাল একটা বিষয়, যেটা যাকে তার নাম দিচ্ছে গড, আল জিনুল ইলাহি, অর্থাৎ জিনুল ইলাহ, মানে যেই জিনিসটা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস জাগায়। এরপরে আর একটা মানে থিওরি আছে যে মানে বিভিন্ন থিওরি, যে মানুষের একটা বায়োলজিক্যাল প্রসেসে ব্রেনে, মানে তারা একটা মানে, শেষ পর্যন্ত তারা মানে যে কি আছে, মানুষের মধ্যে এই বিশ্বাসটা আছে। এই বিশ্বাসটা শুরু হয়েছে কেউ, এটা নিয়ে তারা এখন কথা বলে। তো শুরু হয়েছে, তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই, তো তারা 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 বিভিন্ন বায়োলজিক্যাল ব্যাখ্যা, বিভিন্ন এটা সেটা এই সেই ব্যাখ্যা দেওয়া শুরু করে, সামাজিক ব্যাখ্যা, বায়োলজিক্যাল ব্যাখ্যা, দারুইনি ব্যাখ্যা, বিভিন্ন ব্যাখ্যা তারা দাঁড় করাতে চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে যেটা একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এবং আল্লাহ ছাড়া কেউ, মানুষের এত সব প্রত্যেকটা প্রাণীর মধ্যে এই ফিতরাহ তৈরি করতে পারে না। আচ্ছা, ফিতরাতের আর একটা ধরন, যেটা আমাদের চতুর্থ দলিল, সেটা হচ্ছে গারিজা। দেখেন একটা পিঁপড়া কীভাবে বাসা বানায়। এরকম আমি শুনছি যে একটা পাখি, যেটা 4টা প্রজন্ম হয়ে, মানে আমেরিকা থেকে মানে এক আমেরিকা থেকে আর এক আমেরিকাতে যায়, দেখা যাচ্ছে অ্যামাজন থেকে অন্য আমেরিকায় যায়, প্রায় 4-5 হাজার কিলোমিটার তারা পার করে, এবং এই 4-5 হাজার কিলোমিটার তারা 4টা-5টা প্রজন্ম দিয়ে পার করে। মানে তারা সম্ভবত এটা পাখি না, সম্ভবত এটা কোনো প্রজাপতি, একটা জাত, যারা এরকম বড় একটা পথ পাড়ি দেয়। তো তারা দেখা যাচ্ছে 4টা-5টা প্রজন্ম দিয়ে পাড়ি দেয় এবং ফিরে আসে। অর্থাৎ দেখা যাচ্ছে 200 কিলোমিটার একটা প্রজাপতি পাড়ি দিয়ে সে মারা যায়, তারপরেরটা আরও 200 পাড়ি দেয়। এরকম একটা নির্দিষ্ট একটা এরিয়া আছে, সেই এরিয়ায় যে তারা পৌঁছানোর পরে মনে করেন তৃতীয় বংশ কিংবা চতুর্থ প্রজন্ম পৌঁছানোর পরে তারা আবার কী করে, এভাবে করে ফিরে আসে আগের সেম ওই যে জায়গায় মানে দাদা যেখান থেকে যাওয়া হয়েছে, এবং সেখানে যখন ফিরে আসে তখন তাদের 5-6টা প্রজন্ম পার হয়ে গেছে, অর্থাৎ বাপের মানে সন্তানের সন্তান এরকম। তো তারা কীভাবে রাস্তা চিনলো, কি তাদেরকে এই ফিতরাটা দেখিয়েছে। পাখি যখন বাসা বানায়, আপনি এই যে দেখেন পাখি কী করে, তার বাচ্চাকে রক্ষা করে, কে শিখালো? এই জিনিসটা কোথার থেকে আসছে যে সে তার বাচ্চাকে রক্ষা করবে? এই প্রশ্নটা আসছে, কখনো করছেন? কোথার থেকে আসলো? এটা কি কোনো বায়োলজিক্যাল প্রসেসে সম্ভব? মানে বায়োলজিক্যাল প্রসেস যারা দারুণী ব্যাখ্যা দেয় আর কি নাস্তিকরা, সেইভাবে কি সম্ভব এটা? যেমন মনে করেন যে আপনি যে ভালোবাসেন, এই ভালোবাসাটা আসছে কোত্থেকে? আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, ভালোবাসাটা কোন জিনিসটা সৃষ্টি করছে? কোনো বায়োলজিক্যাল প্রসেস? ভালোবাসাটা তো কোনো কেমিস্ট্রি না যে আপনাকে মানে সহজে বোঝায়, আপনার মধ্যে যদি এখন একটা ইঞ্জেকশন পুশ করা হয়, আপনি করে ভালোবাসা শুরু করবেন? তো ভালোবাসা কোনো পদার্থগত বিষয় না, এটা কোনো মানে কোনো রাসায়নিক কোনো কিছু না। হ্যাঁ, হইতে পারে ভালোবাসলে আপনার শরীর থেকে এক ধরনের
এক ধরনের রাসায়নিক কোনো পদার্থ বের হয় যেটার মাধ্যমে আপনার শরীরের উপকার হয় ক্ষতি হয় যেটাই হোক না কেন। কিন্তু ভালোবাসাটা তো আর ওইটার কারণে তৈরি হয় না। ভালোবাসা হলে ওইটা শারীরিক কিছু পরিবর্তন হইতে পারে, যেমন মানুষ ভয় পেলে দেখা যাচ্ছে লোম খাড়া হয়ে যায়, শারীরিক কিছু বায়োলজিক্যাল পরিবর্তন আসতেছে, ঠিক আছে। কিন্তু সে ভয়টা পাচ্ছে কেন? সে এখানে আপনি দারুণিজম বিভিন্ন ব্যাখ্যা তারা দাঁড় করায়, এবং সে ব্যাখ্যা দেওয়া হয় যে কীভাবে এই জিনিসটা তৈরি হলো, কীভাবে ভয় আসলো, কী মানে কাইফানা আতিল গারিজা, মানে তারা তখন ব্যাখ্যা শুরু করে যে কীভাবে ভালোবাসাটা তৈরি হয়েছে, কীভাবে ভয় জিনিসটা তৈরি হয়েছে, এবং তার দারুণী ব্যাখ্যা দাঁড় করানো শুরু করে। কিন্তু তারা এটা বলে না যে ভয়টা আসলো কোত্থেকে, কীভাবে তো বুঝলাম, কিন্তু এই জিনিসটা অস্তিত্ব আসছে কোথা থেকে, ভয়টা সৃষ্টি করছে কে, ভালোবাসাকে সৃষ্টি করছে কে, এটা হঠাৎ করে এমনিতে তৈরি হয়ে গেছে, এই প্রশ্ন তারা এড়ায় যায়। এ হচ্ছে দলিলুল গারিজা। আচ্ছা, আমাদের অনেক হয়ে গেছে, সর্বশেষ একটা আছে দালিল মাবাদুল আকলিয়া এবং নাজা আখলাকিয়া। আমাদের আর বেশি সময় নেই। না, আচ্ছা, এই দুটো পয়েন্ট আমরা তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আলোচনা করি। আপাতত এখানে থাক, যেহেতু মানে সামনে আলোচনা করলে হক আদায় করা হবে না। তো এই পর্যন্ত আজকে থাক ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, দেখেন আমরা আকিদার বড় একটা অংশ, মানে আল্লাহ তাআলার অস্তিত্বের অনেক বড় একটা অংশ আমরা পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এটা যেহেতু নোটের জন্য অল্প সময় আমরা পড়তে পারছি, বাকি এটা কিন্তু অনেক ডিপ আলোচনা। ইনশাল্লাহ ইউটিউবে আপলোড করে দেবো, তো আপনারা সকলে এটা দেখবেন, আবার নোট করবেন। আজকে এই পর্যন্ত, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।